বিসমিল্লাহির রহমানির রহিম। রিক্রুটিং এজেন্সিস ঐক্য পরিষদে আপনাকে স্বাগতম। ১৯৭১ সাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করি বাংলাদেশের স্বাধীনতা। কালের বিবর্তনে বর্তমানে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে সম্মুখে। আর এই অগ্রগতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রায় ১,২৫,০০,০০০ নারী পুরুষ রেমিটেন্স যোদ্ধা, যারা প্রতি বছর $18 বিলিয়ন অধিক রেমিটেন্স প্রবাস থেকে দেশে প্রেরণ করে জিডিপিতে 12% অধিক পরিমাণে ভূমিকা রেখে চলেছেন। এই সকল রেমিটেন্স যোদ্ধাদের প্রবাসে প্রেরণে উৎসাহিত করা, বিদেশ প্রেরণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করে আসছে রিক্রুটিং এজেন্সিসমূহ। অর্থাৎ বিদেশে মানব সম্পদ রপ্তানি করে দেশের উন্নয়নে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে রিক্রুটিং এজেন্সির সম্মানিত মালিকবৃন্দ। তবে এই সম্মানিত মালিকবৃন্দ আজ বিভিন্নভাবে অবহেলিত। সেই সব সম্মানিত মালিকবৃন্দের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে চলেছে রিক্রুটিং এজেন্সিস ঐক্য পরিষদ। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের অত্যন্ত বিজ্ঞ নেতৃবৃন্দ এখানে রয়েছেন, যারা অত্যন্ত ক্ষমতাশালী, তারা নিজেদেরকে অনেক ক্ষমতাশালী বলে মনে করেন। তাহলে আমি জানতে চাচ্ছি যে আপনারা নিজেরা যখন এতই ক্ষমতাশালী, আপনারা যখন ভোটাধিকার হরণ করতে পারেন, আপনারা ইচ্ছা মতো আপনাদের কমিটিকে গ্রহণ করতে পারেন, তাহলে আপনারা কেন এই বারো ভবনটাকে কেন আপনারা শেষ করতে দেন? আপনার বক্তব্যের সময় আপনি আমাদের ঠিক না। আমি কথা বলতে বলছি, আমি যেটা বলতে চাচ্ছি যে আজকে যে পায়রা ভবনের যে অবস্থা, আজকে কাকরাইলের যে অবস্থা, আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে আজকে কিন্তু আমাদের ট্রেনিং সেন্টার উদ্বোধন করানো হয়েছিল। আজকে প্রায় অর্ধযুগ অতিক্রান্ত হয়েছে, আজকে আমাদের ট্রেনিং সেন্টার কোথায়? জানতে চাই আজকে সম্মানিত বীর মুক্তিযোদ্ধা মাননীয় সংসদ সদস্য, আমি জানতে চাই যে এটার অবস্থাটা কোথায়। আজকে আপনারা বসুন্ধরা আমাদের জন্য জমি ক্রয় করেছেন, সেখানে জমি দেখতে হলে আমাদেরকে নৌকা দিয়ে ভ্রমণ করতে হবে, ডুব দিয়েও দেখা যাবে কিনা সন্দেহ রয়েছে। তো আজকে আপনারা এজেন্ট রেখেছেন, আজকে যদি সাধারণ সদস্যদের কথা বলতে না দেন, তাহলে আপনারা যা আছে আপনারা পাস করে নিয়ে যান। তাহলে আজকে আমাদের কথা বলতে দিতে হবে এবং যেগুলো আমাদের ন্যায় ন্যায্য আমাদের যেগুলো অধিকার রয়েছে সেগুলো আপনারা প্রতিষ্ঠিত করবেন। রিক্রুটিং এজেন্সিস ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব এম টিপু সুলতান ও মহাসচিব জনাব আরিফুর রহমানের নেতৃত্বে ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও বিভিন্ন বিষয়ভিত্তিক স্ট্যান্ডিং কমিটি সমূহের সুযোগ্য নেতৃবৃন্দ, সম্মানিত রিক্রুটিং এজেন্সি মালিকবৃন্দের সর্বাত্মক সহযোগিতায় জনশক্তি রপ্তানি সেক্টর ও রিক্রুটিং এজেন্সি সমূহের মালিকবৃন্দের স্বার্থে সমসাময়িক ন্যায়সঙ্গত অধিকার আদায়ে সর্বদাই সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। আজকে সভাপতি মহোদয়কে অনুরোধ করব যে উনি যদি একটু নোট করেন যে প্রথমে যেন মানব পাচার সংশোধনের বিষয়টা উনি উত্থাপন করেন, কেননা ওনার সদস্যবৃন্দ কিন্তু প্রতিনিয়তই এই মানব পাচার মামলায় নিষ্পেষিত হচ্ছে, তারা প্রতিনিয়ত কোর্টে হাজিরা দিচ্ছে। এখানে অসংখ্য বাইরে মেম্বার রয়েছেন যারা মানব পাচার মামলায় জর্জরিত। তো আমি মাননীয় সভাপতি মহোদয়কে অনুরোধ করব যে উনি প্রথম বক্তব্য উনি প্রথম যেদিন দিবেন আর এই সংসদে, সেদিন যেন এই মানব পাচার আইনটা সংশোধনের বিষয়ে উনি যথাযথ ভূমিকা রাখেন। আমাদের আজকে ইসি কমিটির অনেক নেতৃবৃন্দের সার্ভার বন্ধ রয়েছে, আমাদের অনেক বাইরা সদস্যদের সার্ভার বন্ধ রয়েছে। এই বিষয়েও আমি মনে করি যে ইসি কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের মাননীয় প্রেসিডেন্ট মহোদয় এই বিষয়ে দৃষ্টি দিবেন।
জনাব আরিফুর রহমান ও জনাব আনোয়ার হোসেন এবং জনাব এম টিপু সুলতান সহ উদ্যোক্তাবৃন্দ 2017 সালের 11 জানুয়ারি নারী কর্মী রিক্রুটিং এজেন্সি মালিকবৃন্দকে ঐক্যবদ্ধ করার জন্য ফোরাপ নামে সংগঠন সৃষ্টি করেন। 2017 সালের 11 জানুয়ারি আরিফুর রহমান এবং এস আনোয়ার ওভারসিজ আনোয়ার সাহেব, আরমানিয়া সাজ্জাদ সাহেব এবং সাইমাটের আব্দুর রহিম এবং আমি টিপু সুলতান সহ এই ফোরাপ গঠনের উদ্যোগ গ্রহণ করি। হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে পরস্পরের বিপদে আপদে পাশে দাঁড়ানোর অভাবনীয় দৃষ্টান্ত স্থাপন করার মাধ্যমে শত শত রিক্রুটিং এজেন্সি মালিকবৃন্দের বিপদে আপদে পাশে দাঁড়িয়ে ঐতিহাসিক ভূমিকা পালন করেন। যে কাজটি আমি মনে করি ফোরাপ করে, আমি মাঝে মাঝে অনলাইনে দেখি ফোরামের সভাপতি সেক্রেটারি বলে যে ফকিরাপুর অমুক জায়গায় আছি, অমুকের অফিসে এটা হয়েছে, কে কে কাছাকাছি আছেন আসেন। এই বিষয়টি আমার কাছে মনে হয়েছে একটি অত্যন্ত চমৎকার আইডিয়া, যেটা আমরা অন্য অ্যাসোসিয়েশনগুলি, ইভেন আমি যদি আমাদের অ্যাসোসিয়েশনের কথা বলি, আমরাও এটা ইনিশিয়েট করতে পারি নাই। এই জন্য ফোরাপকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার বর্তমান কমিটিকে নিয়ে এবং সকল ফোরাপ সদস্যদের সঙ্গে নিয়ে আমরা একটা প্রতিরোধ গড়ে তুলি, যার কারণে আজ পর্যন্ত এই সৌদি আরবের ড্রপ বক্স সিস্টেম কার্যকর হতে পারেনি। সিন্ডিকেটের আমরা গুঞ্জন শুনতে পাচ্ছি। আজকে আমাদের সম্মানিত হাই সাহেব, উনি বাইরেতে ভাইস প্রেসিডেন্ট ছিলেন, সর্বশেষ যে অনির্বাচিত বাইরা, সেই বাইরার উনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং আমরা আশা করব যে আজকে ওনার মুখ থেকে উনি এই ড্রপ বক্সের জবনিকা টানবেন। আমাদের সাধারণ সদস্যদের স্বার্থ সংরক্ষণ না করে তারা দুই সিন্ডিকেটের স্বার্থ রক্ষার জন্য কাজ করে যাচ্ছে। আজকের এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের যে প্রতিবাদ, এই প্রতিবাদ সভা আমাদের যে সমস্ত সম্মানিত মালিকবৃন্দ উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই কর্মসূচি অব্যাহত থাকবে। তৎকালীন ফোরাপ সভাপতি জনাব এম টিপু সুলতান ও মহাসচিব জনাব আরিফুর রহমানের নেতৃত্বে 51 সদস্য বিশিষ্ট ফোরাপ কার্যনির্বাহী কমিটি ও সম্মানিত ফোরাপ সদস্যবৃন্দ এবং রিক্রুটিং এজেন্সি মালিকবৃন্দের সর্বাত্মক অংশগ্রহণে 2018 এবং 2019 সালে ড্রপ বক্স সিন্ডিকেটের বিরুদ্ধে ঐতিহাসিক সফল আন্দোলনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জনাব এম টিপু সুলতান ও জনাব আরিফুর রহমান মালয়েশিয়া 10 সিন্ডিকেটের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে ঐতিহাসিক মামলায় বাদী হয়ে সাহসী ভূমিকা পালন করেন। ইনভেস্টিগেট করে 6 মাসের মধ্যে কোর্টকে একটা রিপোর্ট দাখিল করতে হবে কোর্টের কাছে। আর এই সিন্ডিকেটের 10 জনের বিরুদ্ধে ইনভেস্টিগেশন করে 6 মাসের মধ্যে কোর্টের কাছে একটা রিপোর্ট দিতে হবে। আপনারা অবগত রয়েছেন যে এই 10 সিন্ডিকেটের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে যেই আদেশ এসেছে, সেটাও আমাদের এই ফোরাপ সদস্যদের ব্যাপক অবদান এখানে রয়েছে।
জনাব এম টিপু সুলতান ও জনাব আরিফুর রহমান বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদনপ্রাপ্ত অ্যাসোসিয়েশন ফোরাবের জন্মলগ্ন হতে অসামান্য অবদান রাখা অন্যান্য ত্যাগী নেতৃবৃন্দকে বাদ দিয়ে সিন্ডিকেটের জনৈক হোতার সাথে যোগ সাজশ করে সম্পূর্ণ অগণতান্ত্রিক পদ্ধতিতে পকেট কমিটি করার প্রতিবাদে উক্ত বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদিত অ্যাসোসিয়েশন ফোরাবের সহসভাপতি ও যুগ্ম মহাসচিব পদ হতে পদত্যাগ করে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদিত অ্যাসোসিয়েশনসমূহের ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করে প্রমাণ করেন নীতি নৈতিকতার চাইতে পদ পদবি কিছুতেই বড় নয়। জনাব এম টিপু সুলতান ও আরিফুর রহমান সহ উদ্যোক্তাবৃন্দ 18 ফেব্রুয়ারি 2020 ইংরেজি 11 দফা লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য রিক্রুটিং এজেন্সিস ঐক্য পরিষদ গঠন করেন। মালয়েশিয়ার সিন্ডিকেট তারা শুধুমাত্র আমাদের ব্যবসাকে হরণ করে ক্ষান্ত হয়নি, তারা কিন্তু আমাদের ভোটাধিকার হরণ করেছিল। রাজধানীর ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টে গণতান্ত্রিক পদ্ধতিতে 2020 থেকে 2022 মেয়াদের জন্য জনাব এম টিপু সুলতান সভাপতি ও জনাব আরিফুর রহমান মহাসচিব সহ 51 সদস্য বিশিষ্ট রিক্রুটিং এজেন্সিস ঐক্য পরিষদ কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়। রিক্রুটিং এজেন্সিস ঐক্য পরিষদ কার্যনির্বাহী কমিটির লাইসেন্স ABCD শ্রেণীবিন্যাস ও সিন্ডিকেট বন্ধ ও মানব পাচার আইন সংশোধন সহ 7 দফা দাবিতে মহান জাতীয় সংসদ সচিবালয়ে সশরীরে উপস্থিত হয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির নিকট পত্র প্রেরণ সহ সাক্ষাৎ করে দাবিসমূহ বাস্তবায়নের জোরালো অনুরোধ জানান। রিক্রুটিং এজেন্সিস ঐক্য পরিষদ কার্যনির্বাহী কমিটির উদ্যোগে 35টি এজেন্সির সম্ভাব্য সিন্ডিকেটের সংবাদ মিডিয়া সূত্রে প্রাপ্ত হয়ে তাৎক্ষণিক প্রতিবাদ ও মালয়েশিয়া শ্রমবাজার সিন্ডিকেট মুক্তভাবে সকল বৈধ রিক্রুটিং এজেন্সিসমূহের জন্য ওপেন করার দাবিতে রাজধানীর একটি হোটেলে মতবিনিময় সভার আয়োজন করে। সভার আলোচকবৃন্দ জনশক্তি রপ্তানি সেক্টরে সকল প্রকার সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে রিক্রুটিং এজেন্সি মালিকবৃন্দকে ঐক্যবদ্ধ থেকে সোচ্চার ভূমিকা পালন করার আহ্বান জানান। রিক্রুটিং এজেন্সিস ঐক্য পরিষদ নেতৃবৃন্দ লাইসেন্স ABCD শ্রেণীবিন্যাস বন্ধ করার উদ্যোগ গ্রহণ সহ 9 দফা লিখিত প্রস্তাবনা বাইরা সভাপতি মহোদয় বরাবর প্রদান করেন। লাইসেন্স ABCD শ্রেণীবিন্যাস রহিতকরণ সহ 12 দফা দাবি বাস্তবায়নের জন্য রিক্রুটিং এজেন্সিস ঐক্য পরিষদের উদ্যোগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন ও মাননীয় মন্ত্রী মহোদয় বরাবর 12 দফা দাবি বাস্তবায়নের জন্য পত্র প্রদান করা হয়। আরেকটা বিষয় স্যার আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে 2013 সালে স্যার এই লাইসেন্সগুলো শ্রেণীবিন্যাসের স্যার আইন হয়েছিল। বিগত 7 বছরে স্যার এই আইন কিন্তু আপনারা বাস্তবায়ন করেন নাই স্যার। তো আমরা বলতে চাচ্ছি যে বিভিন্ন সময়ে সিন্ডিকেশন করে, বিশেষ করে মালয়েশিয়া সিন্ডিকেশন করে আমাদের সংখ্যাগরিষ্ঠ রিক্রুটিং এজেন্সিকে ব্যবসা করার অধিকার থেকে স্যার বঞ্চিত করা হয়েছে। তো আপনারা যে 3000 লোকের বিভিন্ন ক্যাটাগরি প্রশ্নপত্র স্যার দিয়েছেন, এতে আমরা মনে করি যে আমরা 98% এজেন্সি ক্ষতিগ্রস্ত হবে এই লাইসেন্স এই মুহূর্তে যদি স্যার শ্রেণীবিন্যাস করা হয়। রিক্রুটিং এজেন্সিস ঐক্য পরিষদ সভাপতি জনাব এম টিপু সুলতান ও মহাসচিব জনাব আরিফুর রহমান বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ধারাবাহিকভাবে টক শোতে
আলোচক হিসেবে অংশগ্রহণ ও সাক্ষাৎকার প্রদান করেন। জনশক্তি রপ্তানি সেক্টর ও রেমিটেন্স যোদ্ধা প্রবাসী কর্মী এবং বিশ্বের বিভিন্ন দেশে 1,25,00,000-এর অধিক নারী পুরুষ অভিবাসী কর্মবৃন্দের কর্মসংস্থান সৃষ্টিকারী রিক্রুটিং এজেন্সি সমূহের ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরে মর্যাদা বৃদ্ধিসহ জনসচেতনতা তৈরি করতে ধারাবাহিক ভূমিকা পালন করে চলছেন। কোভিড-19-এর বৈশ্বিক বিপর্যয় অনির্দিষ্ট সময় চলতে পারে উল্লেখ করে রিক্রুটিং এজেন্সি সমূহের লক্ষাধিক ভিসায় বিভিন্ন অফেরতযোগ্য খাতে শত শত কোটি টাকা বিনিয়োগ করে রিক্রুটিং এজেন্সি সমূহ অপূরণীয় ক্ষতিতে পতিত হয়েছে। অফিস ভাড়া ও কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা প্রদান করার সামর্থ্য অসংখ্য রিক্রুটিং এজেন্সি হারিয়েছে উল্লেখ করে রিক্রুটিং এজেন্সিস ঐক্য পরিষদের পক্ষ থেকে সর্বপ্রথম সকল রিক্রুটিং এজেন্সি সমূহকে আর্থিক সহযোগিতা করার জন্য উদ্যোগ গ্রহণের অনুরোধ জানিয়ে সম্মানিত বাইরা সভাপতির সঙ্গে আলোচনা ও পত্র দেওয়া হয়। রিক্রুটিং এজেন্সিস ঐক্য পরিষদের উদ্যোগে কোভিড-19 বিশ্বব্যাপী মহামারীতে ঘরে আটকে থাকা রিক্রুটিং এজেন্সি মালিকদের উজ্জীবিত করতে এবং জনশক্তি রপ্তানি খাত ও কোটা অভিবাসন সেক্টর নিয়ে বিভিন্ন বিষয়ভিত্তিক ধারাবাহিক জুম ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়। এইসব সেমিনারে সংসদ সদস্য, সচিবসহ দেশ বরেণ্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, বাইরার বর্তমান সাবেক নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যক্তিত্বগণ এবং শত শত রিক্রুটিং এজেন্সির মালিকবৃন্দ অত্যন্ত আগ্রহের সাথে অংশগ্রহণ করেন। এই সব গুরুত্বপূর্ণ সেমিনারগুলোতে সভাপতি জনাব এম টিপু সুলতান এবং মহাসচিব আরিফুর রহমানের নেতৃত্বে 51 সদস্য বিশিষ্ট ইসি কমিটির টিম ওয়ার্কের মাধ্যমে করোনা মহামারী থেকে বাঁচানোর জন্য এই সেক্টরের প্রধান কারিগর রিক্রুটিং এজেন্সিসমূহের অপূরণীয় ক্ষতির বিষয়টি উল্লেখ করে সরকার কর্তৃক ঘোষিত প্রণোদনা আদায়, জনশক্তি প্রেরণ সেক্টরকে শিল্প হিসাবে ঘোষণা, বাইরায় যথাসময়ে নির্বাচন, সিন্ডিকেট চক্রের কবল থেকে এই সেক্টরকে রক্ষা, করোনাকালে স্বাস্থ্য, কৃষি ও আইটি সেক্টরের জন্য নতুন শ্রমবাজার উন্মুক্ত করে দক্ষ কর্মী প্রেরণের উদ্যোগ নেয়া, ভিসা ট্রেডিং মুক্ত করা, মানব পাচার দমন আইন সংশোধন করা, শ্রম গ্রহণকারী দেশে কর্মী প্রেরণের পর কোনো সমস্যা হলে শুধু রিক্রুটিং এজেন্সিকে দোষারোপ না করে দূতাবাসসমূহকে লোকবল বৃদ্ধির মাধ্যমে এমপ্লয়ার ও কোম্পানিগুলোকে এনলিস্টেড করে আইনি ব্যবস্থা ও জবাবদিহিতার মাধ্যমে সমস্যার সমাধান করা, মন্ত্রণালয় কর্তৃক রিক্রুটিং লাইসেন্সের ABCD শ্রেণীবিন্যাস বন্ধ করা সহ সমসাময়িক অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দাবি ও মতামত তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন, যা এই সেক্টরের ইতিবাচক আমূল পরিবর্তনে এক মাইল ফলক হিসেবে কাজ করবে। রিক্রুটিং এজেন্সিস ঐক্য পরিষদের উক্ত ভার্চুয়াল সেমিনারের বিষয়গুলো প্রিন্ট, অনলাইন ও সোশ্যাল মিডিয়াতে গুরুত্বের সাথে উল্লেখিত হয়। পরস্পরের বিপদে আপদে পাশে দাঁড়ানো, সকল প্রকার সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে সোচ্চার থাকা, বাইরা ফোরাপ সহ সকল অ্যাসোসিয়েশনের সদস্যদের ভোটাধিকার আদায় সহ 11 দফা লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন, রিক্রুটিং এজেন্সিসমূহের সমসাময়িক যে কোনো সমস্যা সমাধানের প্রচেষ্টা গ্রহণ এবং জনশক্তি রপ্তানি সেক্টরের ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে রিক্রুটিং এজেন্সিস ঐক্য পরিষদের গর্বিত সদস্য হন। অনুরোধে জনাব এম টিপু সুলতান সভাপতি, জনাব আরিফুর রহমান মহাসচিব, কার্যনির্বাহী কমিটি, রিক্রুটিং এজেন্সিস ঐক্য পরিষদ।